দর্শক, দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই ভোট গ্রহণ হয়েছে। এ বিষয়ে দিনভর খবর সংগ্রহ করেছেন আমাদের সহকর্মী শফিকুল হক। বিস্তারিত জানাতে কারওয়ান বাজার নিউজ পয়েন্ট থেকে এই মুহূর্তে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শফিকুল, একটু জানাবেন যে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু দেখলো বাংলাদেশ, এবং যেমনটা আমরা জানাচ্ছিলাম যে সৌহার্দ্যপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশেই হয়েছে ভোট গ্রহণ। তো সারাদিন আপনি এই ভোট গ্রহণের বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন, সারাদিন এটা কাভার করেছেন আপনি। একটু যদি এ বিষয়ে সবশেষ আমাদেরকে জানান। ইশরাত, একেবারেই ব্যতিক্রমী অভিজ্ঞতা। কারণ শুরুতেই যেটি বললেন যে দীর্ঘ ৩৫ বছর পর এই রাষ্ট্রপতি পদে যে ভোট, সেই ভোটটি অনুষ্ঠিত হয়েছে এবং জাতীয় সংসদ ভবনে ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ব্যালটের যেই ভোট, সেই ভোটের মাধ্যমে আজকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। তবে নির্বাচন কমিশনার সবশেষে আমাদের যে তথ্য জানিয়েছেন যে ৩৪৩টি ভোট আসলে ব্যালট বাক্সে পড়েছে এবং ৬টি ভোট তারা এখানে অন্তর্ভুক্ত করতে পারেননি, তারা এখানে ভোট প্রদান করেননি। তার মধ্যে ২৫৫ ভোট পেয়ে একেবারে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত যিনি প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি। এবং শুরুতে আসলে সংবিধানের ৭০ অনুচ্ছেদের যে কথা বলা হয়েছিল যে দলের বিপরীতে গিয়ে রাষ্ট্রপতি পদে যে কোনো সংসদ সদস্য কাউকে ভোট দিতে পারবে না, সেটির যেই শুরুতে যেই বিরোধ আমরা দেখেছিলাম, সরকারি দল এবং বিরোধী দল তারা পাল্টাপাল্টি বক্তব্য রেখেছিলেন। তবে ভোট গ্রহণ যখন শুরু হয়, আমরা সেই দুপুর ২টা থেকে যখন ভোট গ্রহণ শুরু হয় তখন কিন্তু সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই ভিতরে সংসদ অধিবেশনের যে কক্ষ, সেই কক্ষে আমরা তাদেরকে ভোট দিতে দেখেছি। এবং প্রধান নির্বাচন কমিশনার তার যে স্বাগত বক্তব্য, কিভাবে কি ভোট দিবেন সেগুলো বলার পরে প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, পরে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার এবং প্রধানমন্ত্রী, পরবর্তীতে বিএনপি সমর্থিত যিনি প্রার্থী ছিলেন, তারা তাদের ভোট প্রদান করেছেন এবং একে একে সরকার দলীয় যেই সংসদ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু তাদের সেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে বিরোধী দলের পক্ষ থেকে ডক্টর শফিকুর রহমান, বিরোধী দলের নেতা শফিকুর রহমান, তার সহকর্মী যারা রয়েছেন বিরোধী দলের, তাদের সঙ্গে নিয়ে কিন্তু একে একে তারাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তো সব মিলিয়ে আসলে ভোট গ্রহণ যখন শেষ হয়, আমরা যেটি দেখতে পারি যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা আসলে বিএনপি সমর্থিত যিনি প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এবং বিরোধী দলের পক্ষ থেকেও কিন্তু তাকে অভিনন্দন জানানো হয়েছে, পাশাপাশি সরকারি দলের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে আসলে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবনের যে যাত্রা, সেই যাত্রায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ আগামীকাল সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে এবং সেই শপথ গ্রহণের মধ্যে দিয়ে বাংলাদেশের যেই রাষ্ট্রপতির দায়িত্ব, ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব তিনি গ্রহণ করতে যাচ্ছেন। তো এই ছিল আসলে আজকের সারাদিনে যেই সংসদ অধিবেশনের ঘটনা প্রবাহ, সেটা। ইশরাত। ধন্যবাদ শফিকুল হক।